দেব কেন জুবিন গার্গের মৃত্যুতে কোনো রকম সাড়া দিলেন না? বন্ধুরা, আজ একটা বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড আলোচনা চলছে। প্রশ্নটা হলো, দেব কেন জুবিন গার্গের মৃত্যুতে কোনো রকম সাড়া দিলেন না? কোনো রকম সাড়া দেওয়া তো দূরের কথা, তার ইনস্টাগ্রাম আইডি বা ফেসবুক আইডিতে কোনো রকম একটা স্টোরি দিয়ে দুঃখ প্রকাশ করলেন না। আমরা সবাই জানি দেবের টলিউড ক্যারিয়ারের শুরু হয়েছিল একের পর এক সুপারহিট গানের হাত ধরে, যেমন মন মানে না, চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, এরকম অসংখ্য গান দিয়ে। চোখের জলে ভাসিয়ে দিলাম ঠিকানা, খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা। আর এই হিট গানগুলোর কণ্ঠশিল্পী ছিলেন আসামের গর্ব, আমাদের সবার জনপ্রিয় জুবিন গার্গ। কিন্তু আজ সেই মানুষটা আর নেই, যিনি নিজের কণ্ঠ দিয়ে দেবকে জনপ্রিয়তার শীর্ষে তুলেছেন, যিনি বাংলা টলিউড ইন্ডাস্ট্রিকে আগে নিয়ে যাওয়ার জন্য বলিউড ইন্ডাস্ট্রিকে ত্যাগ করেছেন। কি একটু সরে আসা বলিউড, তাই আমি ভালোবাসি না বলুন। একদমই তাই। তো যেহেতু কলকাতা, আজ তার বিদায়ে দেবের পক্ষ থেকে কোনো রকম একটি ছোট স্ট্যাটাস, একটি ইনস্টাগ্রামে স্টোরি কিছুই আসেনি। শুধু দেব নন, টলিউড ইন্ডাস্ট্রির অনেক তারকাকেই আমরা চুপচাপ থাকতে দেখছি, এমনকি পুরো ইন্ডাস্ট্রি যেন নীরব। এতে স্বাভাবিকভাবে ভক্তদের মনে প্রশ্ন উঠেছে, টলিউড কি শুধু স্বার্থ খোঁজে? জুবিন দাকে কি তারা শুধু স্বার্থের জন্য ব্যবহার করেছে? অন্যদিকে আমরা জানি জুবিন গার্গ কিভাবে বলিউড ছেড়ে বাংলা আসামের জন্য লড়াই করেছেন। তিনি কখনো নিজের রাজ্যের গান, নিজের ভাষায়, নিজের সংস্কৃতি ছাড়েনি। তাহলে আজ সে মানুষটার মৃত্যুতে এত বড় ইন্ডাস্ট্রি যদি একটা শ্রদ্ধা যাপন না করে, তাহলে সেটা কতটা দুঃখজনক হতে পারে? বন্ধুরা, আপনারা কি মনে করেন সেটা কমেন্ট করে জানান। দেব কি ইচ্ছে করে নীরব থাকছেন, নাকি এর পিছে অন্য কোনো কারণ আছে? টলিউড ইন্ডাস্ট্রি কি সত্যি কৃতজ্ঞতা ভুলে গেছে? কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত। আমরা সবাই মিলে দোয়া করি আমাদের প্রিয় জুবিনদা যেন পরপরে ভালো থাকে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, খোদা হাফেজ।